রমজান মাসে যারা সিয়াম রাখছে তাদের জন্য ফিতরা, বুঝলেন? এই যুবক, তোমাকে বলছি, রমজান মাসে যারা ফিতরা দিবে, যেই ব্যক্তি রমজান মাসে ফিতরার অর্থটা হচ্ছে, এবার আপনাদেরকে বলি, 10টা মিনিট, 10 থেকে 15টা মিনিট আপনাদেরকে সময় দেবো, যেহেতু 40 হয়ে গেল, 45-এ খতম। কিন্তু তারপরেও এই জিনিসটাকে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে, যেহেতু ক্লিয়ার না করতে গেলে আপনাদের অসুবিধা, আমাদের অসুবিধা। এবার শুনে রাখুন, ফিতরা ওই ব্যক্তির জন্য বৈধ যেই ব্যক্তি রমজান মাসে 30টা রোজা কিংবা 29টা রোজা পালন করতে গিয়ে রোজার মাধ্যমে কোনো ছোটখাটো ভুল হয়েছে, আর ওই ভুলগুলোকে পবিত্র করে নেওয়ার নাম হচ্ছে ফিতরা। আরে তুমি তো বেনামাজি, তুমি তো রমজান মাসের রোজা করো না, তোমার ফিতরা কে দিবে? হ্যাঁ, তুমি তো রমজান মাসের নামাজ পড়ো না, রমজান মাসের রোজা করো না, লোক দেখানো জুমার নামাজ পড়তে আসো শুক্রবারের দিন, তোমার ফিতরা কে নিবে? অপবিত্র জিনিস যদি আপনি পবিত্র জায়গায় লাগান তো আপনার কি কাজে লাগবে? না, অপবিত্র জায়গাতেই থাকবে, পবিত্র পবিত্র জায়গাতে থাকবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াল খাবিসিনা লিল খাবিসা ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত। ভালো ভালো জায়গাতে থাকবে, মন্দ মন্দ জায়গাতে থাকবে। আজকে একজন বেনামাজি, বেরোজাদার, ওই লোকটার জন্য যদি ফিতরা দেন, এর জন্য সন্তান বরং দায়ী নয়, এর জন্য বাড়ির পরিবার দায়ী। আজকে আপনার সন্তান রোজা করেনি, আপনি কিসের ফিতরা দিবেন? তার ফিতরা কিসের জন্য দিবেন? ওই ব্যক্তি ফিতরা কিসের পাবে? ওর জন্য ফিতরা কিসের? যে ব্যক্তি রমজান মাসে রোজা করতে পারে না, ওর ফিতরা কি আছে? ওর জন্য ফিতরা নয়। যদিও বাড়ির পরিবার দেয়, সর্দারকে যদি চাপ দেয়, সর্দার সাহেবদেরকে অনুরোধ করবো, ডাইরেক্ট বলবেন যে কোরআন হাদিস কোরআন হাদিসে যেটা আছে সেটা আমি মানবো। আমি সর্দার হয়েছি, মডেল হয়েছি, তা আমি সমাজের লোকের মাথা কিনে নিনি। এইভাবে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, তাহলে আপনি সর্দার। আর যদি বলেন নামাজি, বেনামাজি, রোজাদার, বেরোজাদার যা আছে ফিতরা হালালি আয়, অসুবিধা নাই, তাহলে আপনি সর্দার নয়। আসলে আপনি আল্লাহ রাসূলের হাদিসকেও অমান্য করছেন, আল্লাহর কোরআনকেও অমান্য করছেন। তাহলে আজকে একজন বেনামাজির জন্য ফিতরা নয়, বেরোজাদারের জন্য ফিতরা নয়। যেই ব্যক্তি নামাজি, 5 ওয়াক্তের নামাজি, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলে, আর রমজান মাসের সিয়াম পালন করতে গিয়ে রোজা অবস্থায় ছোট ছোট ভুলগুলো হয়ে গেছে, আর ওই ভুলগুলোকে শুধরে নেওয়ার নাম হচ্ছে ফিতরা। আজকে আপনি ফিতরা দিবেন, হ্যাঁ? কি ফিতরা দিবেন? টাকা? কি ফিতরা দিবেন? আল্লাহ রাসূলের যুগে কি ছিল? টাকা ছিল না বন্ধু, বাবাজি আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার। আজকে যেটা খাদ্য খাচ্ছেন সেই খাদ্য আপনাকে প্রদান করতে হবে। সৌদি আরবের অনুসারে নবীজির যুগের প্রথা ছিল 100 খেজুর, এতে 3 কিলো 300 গ্রাম ওজন, কিংবা আমাদের ওই সৌদি আরবের অনুসারে 2.5 কিলো, আর আমাদের এখানকার ইন্ডিয়ান অনুযায়ী 3 কিলো 300। কেন? সন্দেহজনক আছে। অতএব আপনি 50 বেশি দিয়ে দিবেন ফিতরাতে, কিন্তু কম দিবেন না, নাহলে আপনার সাদকা হয়ে যাবে। ফিতরাতে মাথা কিছু আপনাকে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে। যদি আপনি ফিতরা দেন, যদি আপনি ফিতরা প্রদান করেন, যদি আপনি সঠিকভাবে ফিতরা নেন আর ফিতরা দেন, তাহলে আপনাকে যদি ফিতরা টাকা দিতে হয়, তাহলে একটা গরিব মানুষ 50 টাকা কিলো চাল খাচ্ছে, আর একজন ধনী মানুষ 100 টাকা কিলো চাল খাচ্ছে, তাহলে ধনী মানুষকে 3 কিলো 500 গ্রাম কিংবা 3 কিলো 300 গ্রাম ওজনের চাল হিসাব করে তাকে পয়সা দিতে হবে। একজন গরিব মানুষ যদি 50 টাকা কিলো চাল খায়, 3 কিলো চাল ধরছি আপনার, 3 কিলোতে 150 টাকা ফিতরা দিবে। আপনি বলে দিলেন মাথা কিছু 100 টাকা, মাথা কিছু 50 টাকা, এটা ফিতরা নয়, এটা হচ্ছে সাদকা, এটা হচ্ছে দান। তাহলে আপনি ফিতরা কার নেবেন? ওই বেনামাজিদের ফিতরা নেবেন, বেরোজাদারদের ফিতরা নেবেন, আল্লাহ আপনাকেও ছাড়বে না, আর যেই পরিবার দিবে তাকেও ছাড়বে না।
সর্দার মডেলের কথা আমি বলবো না। সর্দার মডেলের বহুত সমাজের লোক মনে হচ্ছে মাথায় তুলে নিয়েছে, মনে হচ্ছে মডেল সর্দাররা মাথা বিক্রি করে সমাজের কাছে মনে হয় বসে আছে। অনেক মডেল সর্দার সমাজের ঠিকা নিয়ে বসে আছে, কিন্তু আসলে কোরআন হাদিসকে মানতে পারে না। আরে সমাজের সর্দারের দোষ কি দেবো, মডেলের দোষ কি দেবো? আসল বাড়ির সর্দার ওই তো ঠিক নেই। আপনি আমি কোথায় আছি? হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকটা সন্তানের জন্য ফিতরা অর্জন করা ফরজ। এটা ফিতরা আমার উপরে অপরিহার্য। একজন বাচ্চা ছেলে কিংবা একজন বাচ্চা মেয়ে যদি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে মায়ের পেট থেকে যদি ভূমিষ্ঠ হয়, তাহলে ওই বাচ্চারও ফিতরা লাগবে, যেহেতু নিষ্পাপ। তোমার মতন যুবক, তোমার মতো যুবতী, 30 বছর 25 বছরের যুবক, আর তুমি রোজা রাখো না, নামাজ পড়ো না, আর তোমার ফিতরা কিসের? একজন নবজাতকের ফিতরা জায়েজ আছে, কিন্তু তোমার মতন যুবক, বেহায়া, নির্লজ্জ, কুলাঙ্গার, নালায়েক, এই সমস্ত জাতির ফিতরা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। যে আল্লাহকে ফাঁকিবাজি দেয়, যে আল্লাহর সাথে বেঈমানি করে, বাটপারি করে, নবীর সাথে বেঈমানি করে, বাটপারি করে, কোরআনের সঙ্গে বাটপারি বেঈমানি করে, আল্লাহ তাআলা নবী বলছেন তার ফিতরা কিসের, তার যাকাত কিসের, তার সাদকা কিসের, তার দান কিসের, তার অন্যান্য ইবাদত কিসের? যদি আল্লাহকে ফাঁকিবাজি দেয়, আল্লাহর সঙ্গে যদি বেঈমানি করে, আল্লাহর সঙ্গে যদি বাটপারি করে, তাহলে আপনি আসেন কোথায়? তাহলে হাদিসটা কি বলছেন? কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তানের জন্য ফিতরা অপরিহার্য, ফিতরা দিতে হবে। ফিতরা কে দিবে? অমুসলিম দিবে না মুসলিম দিবে? তাহলে অমুসলিম আর মুসলিম এখানে কেন আসলো? গায়ের মুসলিম আর মুসলিম কেন আসলো? মুসলিমরা ফিতরা দিবে, রমজান মাসের যারা সিয়াম পালন করলো তারাই ফিতরা একমাত্র দিতে পারবে, এবং যারা রমজান মাসের সিয়াম পালন করতে পারলো না, হতভাগা, ওই নারী ওই পুরুষের জন্য ফিতরা বৈধ নয়। এবার যদি বাড়ির পরিবার দেয় আর মডেল সরকার গ্রহণ করে, তো কিয়ামতের ময়দানে ৭৭ মণ হাথুড়ের বাড়ি খাওয়ার জন্য প্রস্তুতি থাকুন। টাকা দিয়ে ফিতরা চলবে না। যেখানে বাড়ির পরিবার যদি বলে যে না টাকা দিয়ে আমি ফিতরা দিব, সর্দার মডেল যদি বলে যে না আমি টাকা দিয়ে ফিতরা দেবো, চাইল নিব না, না, এটা খবরদার করবেন না। আপনি আল্লাহ রাসূলকে জবাই করছেন, কোরআন হাদিসকে জবাই করছেন। আর আপনি যদি সর্দার, আপনি মডেল, যদি এই ফিতরাকে টাকা দিয়ে যদি বৈধ করে দেন, তো কিয়ামতের ময়দানে আপনার মতো সর্দারকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞেস করবেন যে তোমরা যে ফিতরা প্রদান করেছিলে, সেই ফিতরাটা কি তোমরা সঠিক পথে প্রদান করেছিলে? তখন বলছেন না আল্লাহ, আমরা সঠিক পথে প্রদান করিনি, যার কারণে আমাদের এই অবস্থা। বলছে তোমাদের কাছে কোনো আলেম ওলামা জানি? বলছে গেছিল, তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম, আমাদের সুবিধাকে আমরা বুঝিয়ে নিয়েছিলাম। না, খবরদার এটা করবেন না। মাদ্রাসার জন্য ফিতরা জায়েজ নয়, এটা যার যেখানে হক। মাদ্রাসা বাদ দিয়ে আপনি সব জায়গাতে দেন। মাদ্রাসা এবং মসজিদ, যেখানে ফিতরার টাকা, মসজিদ এবং মাদ্রাসা বাদ দিয়ে আপনি সব জায়গাতে দেন। যাকাতের পয়সা মসজিদ ছাড়া আপনি সব জায়গাতে দেন, তাহলে আপনার বৈধ হবে। আর যদি বলেন যে না আমি আমার ইচ্ছা মতন ব্যবহার করব, নাহলে আমার ইচ্ছা মতন আমি সমাজকে পরিচালনা করব, তো করেন, অসুবিধা নেই। প্রস্তুত নেন। আগামীকালকে 2 দিন পরে 5 দিন পরে আপনি মরে যাবেন, তখন আপনার সমাজের দায়িত্বশীল, সমাজের যে আপনার কর্মচারীগুলো, এরা আপনার জন্য ভাববে না। খালি 2 দিন বলবে সর্দার সাহেব মরে গেল রে, এতটুকু আফসোস করবে, মাটি দিয়ে চলে আসবে, জানাজা পড়ে চলে আসবে, তারপর আপনার খবর রাখবে না যে অমুক সর্দার মরেছে, অমুক সর্দার এই করেছে ওই করেছে, আপনার জন্য একটু দোয়া করতে যাবে না। তাহলে আপনি সমাজের ঠিকা নিয়ে কি করতে বসে আছেন? যে লোকটা আপনার জন্য দোয়া করবে না, যে লোকটা আপনার জন্য আহা করবে না, শব্দ করবে না, আপনার জন্য কবর জিয়ারত করবে না, তাহলে ওই ব্যক্তির সমাজের ঠিকা নিয়ে কি করতে বসে আছেন? আপনি পাপের বোঝা কেন পড়াবেন? যে খবরটা এত বড় ভুল করবে না, এত বড় সর্বনাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক পথে ফিতরাকে প্রদান করার তৌফিক দান করেন। এবং আমি আপনাদেরকে আরও একটা কথা বলি, সব সময়তে চেষ্টা করবেন যে ফিতরা যে জায়গাতে বন্টন করার প্রয়োজন সেই জায়গাতে দেন। টাকা দিয়ে যদি ফিতরা দিতে হয়, তাহলে আপনাকে ওই অনুসারে টাকা দিতে হবে। আর যদি বলেন যে না মাথা কিছু 50 টাকা, মাথা কিছু 100 টাকা, এটা ফিতরা হয় না, বুঝলেন? এটা খবরদার করবেন না। করবেন একমাত্র যেখানে হাদিস কোরআনে যেটা আছে সেটাকে আপনারা ক্লিয়ার করে বুঝে নেন।
জাকাত যেখানে দিতে হবে, ফিতরা যেখানে দিতে হবে, সেখানে আপনাদেরকে বুঝে নিতে হবে। বাকিটুকু অংশ আপনাদের প্রত্যেক নামাজে, বিশেষ করে আসর এবং ফজরের পরে আপনাদেরকে শোনাবো 5 মিনিট করে। আপনারা সবাই নামাজ পড়তে আসবেন এই মুহূর্তে। এই মুহূর্তে কয়দিন নামাজ পড়তে আসেন, 5 ওয়াক্তের নামাজে আসার চেষ্টা করেন। কেন? আজকে আপনাদেরকে মূল্যবান জিনিসগুলো খুতবার মাধ্যমে যতটুকু পারলাম দিলাম, বাকি অংশে আপনাদের সঙ্গে বসবো, 5 মিনিট 7 মিনিট করে আপনাদেরকে আলোচনা শোনাবো। 2-4 দিন আপনারা অবশ্যই বসার চেষ্টা করুন। আপনাদের লাভ মানে আপনাদের ভালোর জন্যই আপনাদেরকে বলছি। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুপথে চলার, উপর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে ফিতরা প্রদান করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যে রমজান মাসে আমরা রমজান মাসের সিয়াম পালন করলাম 23টা দিন, আমরা যেন এই 23টা দিনে যেন আমরা পবিত্রতা অর্জন করে আল্লাহ তোমার কাছে তোমাকে খুশি রেখে, তোমার উপরে বিশ্বাস রেখে, আত্মসমর্পণ করে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করো। হ্যাঁ, শেষে একটি কথা বলি, ফিতরা আপনারা তুলবেন 28শে রমজানের মাগরিবের পর। 28শে রমজানের মাগরিবের পরে আপনারা ফিতরা তুলে নেবেন প্রত্যেকটা বাড়ি থেকে। আর 29 রমজানে ফিতরা বন্টন করে দেবেন, কেউ রাখবেন না। এতটুকু করবেন, যেহেতু শুক্রবারের ঈদ হয়ে যেতে পারে, নাও হতে পারে, তবে 21 তারিখে যেটা সরকারের ক্যালেন্ডার অনুযায়ী ছুটি, সেটা হচ্ছে শনিবার। অতএব চাঁদ দেখার উপরে নির্ভর আছে। হ্যাঁ, সম্ভবত 29 মাস হয়ে গেলে অসুবিধা আছে, 30 মাস হতে গেলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সঠিক পথে ফিতরা প্রদান করুন আর সঠিকভাবে বন্টন করুন, যাতে করে দুস্থ, অসহায়, গরিব, মিসকিন, ফকির, ইয়াতীম, অসহায়, বিধবা, তারা যেন সঠিক পথে আপনাদের মতো আপনারা যেভাবে ঈদ করছেন সেইভাবে যেন তারা ঈদ করতে পারে, এতটুকু তাদেরকে সুযোগ দিবেন। একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আপনারা এক অপরের সঙ্গে, এক অপরের কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আপনারা সবাই মিলে জুলে ঈদ করবেন। হিংসা বিদ্বেষকে ছেড়ে দিয়ে, শত্রুতার সঙ্গে মিত্রতা, ভালোবাসার সঙ্গে আত্মসমর্পণ করে দিয়ে, আল্লাহকে খুশি করে, রাজি করে, আল্লাহর সঙ্গে আত্মসমর্পণ করে ঈদ পালন করবেন, ঈদুল ফিতর। এবং আপনারা সঠিক পথে যাকাত ও ফিতরা বন্টন করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে সঠিক পথে ফিতরা ও যাকাত প্রদান করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।